নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একজন যোগা, প্রাণায়ামা এবং মেডিটেশন কোচ, আর সঙ্গে আমি লাইফ কোচও। আমি হিলিংও করে থাকি। তো আজকে আমি আরও একটা খুব সুন্দর বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে ইউনিভার্স। আমরা যদি কোনো প্রশ্ন করি ইউনিভার্সকে, তাহলে তার জবাব কিভাবে দেয়, অথবা আমাদেরকে সঠিক পথটাই বা কিভাবে দেখায়। তাহলে জেনে নেওয়া যাক যে কি কি আমাদের করতে হবে এর জন্য। ধরুন, জীবনে এমন একটা মুহূর্ত এলো যে সময়টা খুব কনফিউজ লাগছে, যে সময় অনেক রকমের অপশন আমাদের সামনে আছে, কিন্তু বুঝতে পারছি না ঠিক কোন ডিসিশনটা আমার নেওয়া উচিত, কোন অপশনটা আমার চুজ করা উচিত। ধরুন, চাকরির ক্ষেত্রে যদি হয়, আপনি 4-5টা ইন্টারভিউ দিয়েছেন এবং 4-5টা প্রত্যেক কটাতেই প্রায় আপনার হয়ে গেছে, এবং আপনি বুঝতে পারছেন না ঠিক কোন চাকরিটা চুজ করলে আপনার সঠিক হবে। অথবা আপনার অনেকগুলো বিয়ের সম্বন্ধ এসছে এবং আপনাকে সবাই পছন্দ করেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার জন্য রাইট পারসন কোনজন। অথবা আপনি বিজনেস করবেন না চাকরি করবেন, সেটা ঠিক করে উঠতে পারছেন না। ঠিক এইরকম একটা কনফিউজিং জায়গায় দাঁড়িয়ে আপনি যদি ইউনিভার্সকে প্রশ্ন করেন, তাহলে কিন্তু ইউনিভার্স জবাব দেয়। যেরকম ধরুন, আপনি জিজ্ঞেস করলেন যে আমার কোন চাকরিটা করলে সঠিক হবে, এই চাকরিটা করলে যদি সঠিক হয়, তাহলে তুমি আমাকে একটা সাদা প্রজাপতি দেখাও, এবং বলে দেবেন যে 24 ঘন্টার মধ্যে দেখাও, টাইমটা বলে দেবেন। তা না হলে কিন্তু কবে দেখাবে কোনো ঠিক নেই। যদি বলেন যে 24 ঘন্টার মধ্যে দেখাবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন 24 ঘন্টার মধ্যেই আপনি সেই জিনিসটা দেখতে পাচ্ছেন। আমি এটা এক্সাম্পল দিয়ে সাদা প্রজাপতির কথা বললাম। আপনারা অন্য কিছুও বলতে পারেন আপনাদের ইচ্ছের মতন। কোনো সাদা হাঁস, বক, বা কোনো ফুল, বা কোনো মানুষ, বা যে যে কোনো কিছু হতে পারে, সেটা আপনারা ঠিক করবেন। এবারে ধরুন 24 ঘন্টার মধ্যে সেই যেটা আপনি সিগন্যালটা চেয়েছিলেন সেটা আপনাকে দেখিয়ে দিল, তার মানে ওই চাকরিটা আপনার জন্য সঠিক। আর ধরুন 24 ঘন্টার মধ্যে দেখালো না, তার মানে সেটা কিন্তু আপনার জন্য সঠিক নয়। তো এইভাবে কিন্তু আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট করি। এটা শুনতে খুব আশ্চর্য হলেও সত্যি সত্যি ইউনিভার্স কিন্তু এভাবে আমাদের সাথে কানেক্ট করে, আনসার দেয়। আপনারা একবার চেষ্টা করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমার কথাটা কতটা সত্যি। আমার ক্লায়েন্টদের আমি এরকম সাজেশন প্রায়শই দিয়ে থাকি, এবং তারা এর থেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছে। এবং যারা আগে বিশ্বাস করতো না, মজার ব্যাপার হচ্ছে তারাও এখন বিশ্বাস করতে শুরু করেছে, তার কারণ তারা এই ফলটা নিজে হাতে নাতে পেয়েছে। সুতরাং আপনারা চেষ্টা করুন, ঠিক এর ফল কিন্তু আপনারা পাবেন। আপনাদের জন্য কে উপযুক্ত, বিজনেস ঠিক নাকি চাকরি ঠিক, সেগুলো সবই আপনারা জানতে পেরে যাবেন এই ধরনের প্রশ্নের মাধ্যমে। অথবা ধরুন, একটু যদি আপনারা চোখ কান খোলা রাখেন, দেখতে পাবেন আপনি হয়তো মনে মনে একটা কোনো প্রশ্ন করছেন। হয়তো আপনি ইউনিভার্সকে জিজ্ঞেসও করেননি, কিন্তু মনে মনে প্রশ্নটাই আপনার যে ভাইব্রেশনটা তৈরি করছে, সেটা কিন্তু ইউনিভার্সে যাচ্ছে, এবং সেখান থেকে ওই প্রশ্নের উত্তরটা কিন্তু আসবে। কিভাবে আসবে? যদি আপনি সতর্ক থাকেন, চোখ কান খোলা থাকেন এবং প্রেজেন্ট মুমেন্টে থাকেন। অবশ্যই আপনাকে প্রেজেন্ট মুমেন্টে থাকতে হবে। প্রেজেন্ট মুমেন্টে থাকা মানে হচ্ছে, আমি এখন যে আপনাদের সাথে কথা বলছি, আমি কিন্তু শুধু এই কথাগুলো নিয়ে ভাবছি এবং আপনাদের সাথে কানেক্ট করছি। এখন কিন্তু আমার মাথায় অন্য কিচ্ছু, যে আমি কালকে কি করব, গতকাল কি হয়েছিল, আগামী দিনে কি হবে, এসব কিচ্ছু নিয়ে ভাবছি না। তার মানে আমি প্রেজেন্ট আছি। আমার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে আমি খুব অ্যাওয়ার আছি। ধরুন আপনি রান্না করছেন, তাহলে ওই রান্নার জায়গায় আপনি খুব একেবারেই প্রেজেন্ট, যে রান্নায় কি কি দেবো, কিভাবে রান্না করছি, কোন বাটিতে রান্না ঢেলে রাখবো, গ্যাসটা অফ করেছি কিনা, বা গ্যাসটা পরিষ্কার করে মুছেছি কিনা, সবটাই আপনি খেয়াল করছেন। অথবা আপনি যদি অফিসে চাকরি করে থাকেন, তাহলে আপনি যখন ল্যাপটপে কাজ করছেন, আপনার মাথায় এটা চলছে যে আমি কোন ফাইলে কাজ করছি, কি কি করছি, কত অ্যামাউন্ট দিতে হবে, কি কি লিখতে হবে, কোন ট্রানজাকশন হবে, সব ব্যাপারে আপনি অবগত, এবং আপনার চারপাশে যা হচ্ছে সেটা সম্বন্ধেও আপনি জ্ঞাত। আপনার ওই আগামী দিন বা গতকাল এসব কোনো কিছু নিয়েই কিন্তু মাথায় চলছে না। সুতরাং আপনি যখন প্রেজেন্টে আছেন, তখনই আপনি কিন্তু অবগত যে আপনার চারপাশে কি হচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন যে কোনো একটা মানুষ নিজে হয়তো ফোনে কথা বলতে বলতে আপনার পাশ দিয়ে চলে গেল, সেখানে এমন একটা কথা বলল, সেই কথাটা যেন আপনার প্রশ্নের উত্তর। ভগবান কিন্তু এইভাবে আপনার সাথে কানেক্ট করছে। আপনারা যদি
মাথা ঠান্ডা করে প্রেজেন্টে থাকেন, তাহলে এগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। এটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিসের ব্যাপার। যদি এই প্র্যাকটিসটা, প্রেজেন্ট মোমেন্টে থাকার প্র্যাকটিসটার কথা বলছি, এটা যদি আপনারা প্রত্যেক দিন করতে থাকেন একটু 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 করে, 6 মাস বাদে দেখবেন অনেকটা ইমপ্রুভমেন্ট। তখন আপনারা এই ইউনিভার্সের সাথে খুব সহজেই কানেক্ট করতে শুরু করে দিয়েছেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অথবা ধরুন একটা ঠোঙায় করে আপনি কিছু কিনে নিয়ে আসছেন, ঠোঙার মধ্যে এমন একটা কিছু লেখা রয়েছে বা এমন একটা ডেট দেওয়া রয়েছে, যাতে আপনি বুঝতে পারলেন যে আমি যে জিজ্ঞেস করছি কথাটা, যেটা কবে হবে, এইটাই যেন সেই ডেটটা বা এইটাই যেন সেই আনসারটা। অথবা দুটো লোকের কনভারসেশন চলছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তাদের কনভারসেশনে এমন একটা কিছু আপনার কানে এসে পড়লো, বাকি কথা সব ফেলে দিয়ে ঠিক সেই কথাটাই কানে এসে পড়বে আপনার, যেন ঠিক ওইটাই আপনার প্রশ্নের উত্তর। এইভাবে কিন্তু ইউনিভার্স আমাদের সাথে কানেক্ট করে এবং আমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সুন্দর করে গাইড করে নিয়ে যায়। অনেক সময়ই হয় যখন আমরা জিজ্ঞেসও করি না, যেরকমটা এখন বললাম, জিজ্ঞেসই করি না, কিন্তু আমরা কিন্তু আনসার পেয়ে যাই। আর একটা খুব সহজ পদ্ধতি বলি, যেখানে আপনি যখন ইউনিভার্সের সাথে কানেক্টও করতে পারছেন না, সেই মুহূর্তে আপনার কাছে সব সময় আপনার প্রশ্নের আনসার থাকে। কোথায় জানেন? শ্রীমদ্ ভগবদ্ গীতায়। আপনি কোনো একটা প্রশ্ন নিয়ে মাথায় ঠান্ডাভাবে বসে একটু প্রাণায়ামা করবেন। অবশ্যই আগে একটু প্রাণায়ামা করবেন। মাথা একেবারে ঠান্ডা হয়ে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, মাথায় কোনো উল্টোপাল্টা চিন্তা আসবে না, মন স্থির। সে সময় আপনি আপনার প্রশ্নটা 3 বার করুন। করে শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে ওই গীতার ওপরে এরকম করে হাত রেখে আপনি বলুন যে, আমার এই প্রশ্নের উত্তর তুমি দাও হে প্রভু। আপনি দেখবেন তারপরে যেই পাতাটা আপনি খুলবেন, ঠিক সেই পাতাতেই আপনার প্রশ্নের উত্তর থাকবে অথবা একটা গাইডেন্স থাকবে। আমরা যারা হিন্দু এবং সনাতনী, তাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই বইটা থাকে, কিছু থাকুক বা না থাকুক। বেদ উপনিষদ নাও থাকতে পারে, কিন্তু ভগবদ্ গীতা কিন্তু প্রত্যেকেরই ঠাকুর ঘরে থাকবেই থাকবে। আর যদি না থাকে তাহলে আজই কিনুন, কারণ এটা আপনি পড়ুন বা না পড়ুন, এটা আপনার বাড়িতে থাকাটাই অনেক শুভ, অনেক পজিটিভ এনার্জি এনে দেবে। যা যা আপনার চারপাশে নেগেটিভ এনার্জি ঘুরছে, তার প্রকোপ অনেক মাত্রায় কমে যাবে। আর এটা যদি আপনারা পড়া শুরু করেন, তাহলে তার কথাই নেই। তবে এর থেকে এভাবেই কিন্তু আপনারা আনসার পাবেন। এই যেই আপনার গাইডেন্সটা আপনি পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার একেবারে মন অন্যরকম হয়ে গেল, আপনার প্রত্যেক দিনের চলার পথই অন্যরকম হয়ে গেল, কারণ আপনি একটা গাইডেন্স পাবেন। এই গীতা, এটা হচ্ছে সর্বকালীন, এর কোনো আজ কাল পরশু বলে কথা নেই। আপনি এর থেকে গাইডেন্স যে কোনো সময় যে কোনো যুগে পেতে পারেন। এই গীতাটা এভাবেই তৈরি, কারণ আমাদের বেসিক জিনিসটা কিন্তু এক। যতই আমাদের প্রত্যেক দিনের আধুনিকতার জীবন পাল্টে যাক, বেসিক্যালি আমরা যা ছিলাম তাই আছি। আমাদের যে শরীর আছে আর তার ভেতরে অন্তর আছে, সেটা একই আছে, এবং আমাদের ধর্ম আর কর্মগুলো একই আছে। শুধু পাল্টেছে বাইরের অবয়বটুকু। এই পৃথিবীর যে বাইরের অবয়ব, সেইগুলোই শুধু পাল্টিয়েছে। সুতরাং গীতার মতন ভালো গাইডেন্স আর কোথাও পাওয়া যায় না। তাই আমার রিকোয়েস্ট যে আপনারা এইভাবে গাইডেন্স নেবেন, পারলে গীতা পড়বেন প্রত্যেক দিন, খুব বেশি না হোক 1-2 শ্লোক করে পড়বেন। বাংলায় লেখাটা পড়বেন, সংস্কৃতে না পড়তে পারেন, এবং মানে বুঝে পড়বেন, জীবনে উন্নতি করবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।